এক কথায় অনবদ্য, দারুণ জায়গা। নামটা হয়তো সুসাইড পয়েন্ট, কিন্তু জায়গাটা সত্যিই খুব ভালো। এখন আমরা এসছি সুসাইড পয়েন্টে। না, কেউ সুসাইড করব না, তবে শুধুমাত্র ঘুরে দেখব। পুরুলিয়ার অযোধ্যা রেঞ্জের এটা একটা দ্রষ্টব্য জায়গা, আর আমরা সবাই মিলে হেঁটে হেঁটে যাচ্ছি। আর এই যে বাবুলি দাদা, পুরো একেবারে ফুটবল কোচের মতন লাগছে। সুমিদি যাচ্ছে, আয়ুষকে খুব সুন্দর লাগছে নীল সাদা পোশাকে। বাহ! আর আমাদের বাকিরা ওইদিকে যাচ্ছে, সবাই। দীপমালাও ভিডিও করছে। চমৎকার জায়গা। সুসাইড পয়েন্টে আমরা এন্ট্রি করে নিয়েছি, আর আশপাশে এরকম দোকানও রয়েছে। স্থানীয় লোকেরাই দোকান করেছেন, অনেকেই এসছেন। খুব সাবধান, আমাদের গ্রুপে কারুর মনে যদি কোনো দুঃখ থাকে সে যেন পেছনে থাকে। ডান দিকটা হচ্ছে সুসাইড করার জন্য, আর বাঁ দিকটা হচ্ছে সুসাইড দেখার জন্য। আচ্ছা, ওই দিক থেকে সুসাইড করতে হবে। আমি তাহলে ডান দিকে যাচ্ছি, ওরা দেখবে। আপনারা দেখুন, আমি ডান দিকেই যাচ্ছি। এই যে, এই হলো সুসাইড পয়েন্ট। বেশ সুন্দর জায়গা, খুব সুন্দর। এর ভিউটাও খুব ভালো দূরের। ক্যামেরায় কতটা ধরা পড়বে জানি না, তবে জায়গাটা সত্যি অপূর্ব, খুব সুন্দর লাগছে। এক কথায় অনবদ্য, দারুণ জায়গা। নামটা হয়তো সুসাইড পয়েন্ট, কিন্তু জায়গাটা সত্যিই খুব ভালো। অপূর্ব ভিউ। এখান থেকে এত সুন্দর লাগছে, দেখবার মতন। আর আমরা যাব ওই দূরের ওই পাহাড়টার মধ্যে। পরপর 3 বছর আমরা পর্বতে ঘুরেছি, তাই এবারে আর একঘেয়ে পর্বতে না করে আমরা অযোধ্যা পাহাড়ে চলে এসেছি। ওরে বাবা, এইরকম দুর্গম রাস্তা দিয়ে উঠতে হবে আমাদের। আরাধ্যা আর আরাধ্যার মায়ে টপাটপ করে উঠে পড়েছে। এই যে আমরা যারা বয়স্ক মানুষ, আমরা ধীরে ধীরে উঠছি। অনেকটা কুয়াশা আছে, তাই বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা খালি চোখে বেশ ভালোভাবেই দেখতে পাচ্ছি। দূরের পাহাড়ের পুরো রেঞ্জটা এখান থেকে দেখা যায়। এই যে, খুব সুন্দর অপূর্ব দৃশ্য। বাংলায় কত আছে, সত্যি কথা, ঠিক দাদা, একদম ঠিক। লোকে বাইরে যায়, তাই তো। এটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। হ্যাঁ, এটা সুসাইড পয়েন্ট। একজন ভদ্রলোক এই মাত্র ঠিক কথাই বললেন। একজনরা তাদের পোষ্যকেও নিয়ে এসছেন। সত্যি আমাদের বাংলাতেই দেখবার মতন জায়গা রয়েছে। সেসব ছেড়ে আমরা বাইরের দৃশ্যের খোঁজ করি, কিন্তু ঘর থেকে দুপা বাড়িয়ে সত্যি এমন সুন্দর দৃশ্য ভাবাই যায় না। দেখুন পুরো রেঞ্জটা অযোধ্যার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, যেন ছবির মতন সুন্দর। আরাধ্যা বলছে যেন আঁকা। কিরকম মনে হচ্ছে তোমার? আরাধ্যার মনে হচ্ছে যেন আঁকা ছবি। সত্যি কথা, শিল্পী যেন অনেক দিন ধরে তার সর্বোৎকৃষ্ট ফসলটা এখানে ফলিয়েছেন। আমি সত্যিই জানি না কোন মূর্খ এমন সুন্দর দৃশ্য দেখার পরেও এখান থেকে আত্মহত্যা করেছিল, যে কারণে
এই জায়গার নাম হয়েছে সুসাইড পয়েন্ট। সত্যি বলছি, এই দৃশ্য দেখার পর পৃথিবীর সৌন্দর্য সম্পর্কে মানুষের ভালোবাসা, মানুষের আন্তরিকতা আরও বেড়ে যাওয়ার কথা। কেন যে সে সুসাইড করেছিল, কি তার দুঃখ, তা একমাত্র ঈশ্বরই জানেন। তবে এখন আর এটা সুসাইড পয়েন্ট না বলে এটাকে ছবি তোলার পয়েন্ট বলা মনে হয় যুক্ত হবে। তার কারণ যত মানুষ দেখা যাচ্ছে তারা সবাই এখানে নানা রকম পোজ দিয়ে ছবি তুলতে ব্যস্ত। সৌরভ ওর বাবা মায়ের ছবি তুলে দিতে ব্যস্ত। এদিকে যত টুরিস্ট এসছেন সবাই নানা রকম পোজ দিয়ে ছবি তুলতে ব্যস্ত। আরাধ্যা আর অর্পিতা এখানে বসে পড়েছে পাথরের ওপরে। এত সুন্দর একটা দৃশ্য, আর এর নাম কিনা সুসাইড পয়েন্ট। এই এত অপরূপ দৃশ্য দেখার পর কোনো ব্যক্তির আদৌ কি আর আত্মহত্যা করার ইচ্ছা মনে জাগতে পারে? আমার তো বারংবার এটা দেখবার জন্য ফিরে ফিরে আসতে ইচ্ছা করছে।